আজকে টিফিনে মেয়েদের জন্য বানিয়ে দিলাম চিকেন পাস্তা। এই গরমে বাচ্চাদের কি দেব সেটা নিয়ে রোজ চিন্তা। যেটাই দিই মনে হয় ঠিক হবে তো, গরমে নষ্ট হয়ে যাবে না তো, বাচ্চারা সুস্থ থাকবে তো, হাজার রকমের চিন্তা। আমার বড় মেয়ে পাস্তা খুব পছন্দ করে, মাঝে মাঝেই বায়না করে মা আমাকে স্কুলে পাস্তা দাও, কিন্তু আমি ম্যাগি পাস্তা এগুলো ওদের স্কুলে দিই না বললে চলে। কালকে মাংস রান্না থেকে কয়েক পিস সলিড তুলে রেখে দিয়েছিলাম, আর সেটা দিয়েই আজকে একটু অন্যরকম টিফিন বানিয়ে দিলাম। প্রথমে পাস্তা ভালো করে ফুটন্ত জলে সেদ্ধ করে নিলাম, তারপর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। নরম হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে আলাদা করে রেখে দিলাম। এরপর কড়াইয়ে আগে থেকে দেওয়া সামান্য সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, সামান্য আদা কুচি, একটুখানি লঙ্কা কুচি। আমার মেয়েরা ঝাল যেহেতু খুব একটা খেতে পারে না, সেই জন্য লঙ্কাটা কমই দিলাম। মশলাটা একটু নরম হয়ে এলে সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। তারপর দিয়ে দিলাম চিকেনের কিমা। চিকেনটা যেহেতু একদম ছোট করে কেটে রাখা, সেজন্য আর আলাদা করে সিদ্ধ করিনি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, তাতেই সিদ্ধ হয়ে গেছে। সব কিছু একদম সুন্দর করে মিশে গেছে। এরপর একটুখানি টমেটো পিউরি দিয়ে নেড়ে নিলাম, তারপর সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। শেষে একটু পাস্তা মশলা ছড়িয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। খুব বেশি তেল ব্যবহার করিনি, একদমই কম তেলে পাস্তাটা করলাম, যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে তেল খাওয়া একদম ঠিক না। একদম শুরুতে যে সামান্য সাদা তেল দিয়েছিলাম সেই তেল দিয়েই পুরো রান্নাটা করে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার কম তেলের বেশ পুষ্টিকর চিকেন পাস্তা। বাচ্চাদের যে কোনো খাবারে একটু চিকেন থাকলে সেই খাবারটা কিন্তু তাদের কাছে খুব মজাদার হয়ে ওঠে। আর আমার মেয়েদের তো চিকেন ভীষণ পছন্দ, তাই আজকে টিফিনটাও ওদের কাছে ভীষণ মজাদার হয়েছে। ভীষণ খুশি ওরা চিকেন পাস্তা পেয়ে। তোমরা এই গরমে বাচ্চাদের কি কি টিফিন দিচ্ছ কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের আইডিয়া আমার খুব কাজে লাগবে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়।